একদিকে ইরানের সামরিক বাহিনী বলছে নতুন হামলা হলে স্থল, সমুদ্র, আকাশ এমনকি সাইবার জগতেও দেওয়া হবে বিধ্বংসী জবাব। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ঠিক উল্টো কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য এখনই নাকি সবচেয়ে ভালো সময়। তবে তার যুক্তি দুর্বল হয়ে নয়, বরং শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে থেকেই যুদ্ধের ইতি টানতে চায় তেহরান। গেল শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখান থেকে যুদ্ধ শেষ করাই হবে দেশের জন্য ভালো। নিজেদের বিজয়ী দাবি করে ইরানি প্রেসিডেন্ট বলেন, পুরো বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। আর এ কারণেই বিশ্বজুড়ে ওয়াশিংটনের বিরুদ্ধে তৈরি হয়েছে ক্ষোভ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। একই সঙ্গে গেল জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা স্মারক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পেজেশকিয়ান। ইরানের পার্লামেন্টের কট্টরপন্থী সদস্যরা অভিযোগ করেছিলেন তার সরকার ওই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ছাড় দিয়েছে। জবাবে পেজেশকিয়ান বলেন, এই সমঝোতায় একটি ধারাও তারা দেখাতে পারবে না যেখানে আত্মসমর্পণের কথা বলা হয়েছে, বরং সব প্রতিশ্রুতির অপর পক্ষকেই পূরণ করতে হবে। প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করার কথা বললেও সামরিক বাহিনীর বার্তা অবশ্য বেশ কঠোর। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম জানায়, নতুন কোনো হুমকি এলে স্থল, সমুদ্র ও আকাশপথের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রেও পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে ইরান। এর মধ্যে কূটনীতির কেন্দ্রে আবারও উঠে এসেছে হরমুজ প্রণালী। ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে কথা বলেছেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, দুই মন্ত্রীর আলোচনায় কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু ও হরমুজে জাহাজ চলাচলের পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। ইরান গুরুত্বপূর্ণ ওই জলপথ এখনও আংশিক বন্ধ করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সেখানে চালিয়ে যাচ্ছে নৌ অবরোধ। ওয়াশিংটনের অবস্থান এখনও কঠোর। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান চুক্তি করতে চাইলেও সঠিক চুক্তির জন্য এখনও প্রস্তুত নয়। পাশাপাশি ইরানকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থার হুমকিও দিয়েছেন তিনি। হাওলাদার শামীম, RTV।